প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি আবার এই পাঠশালাতে হাজির হয়েছি তোমাদের একটা নতুন টপিকস নিয়ে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ভাগ অঙ্ক করব। আর এই ভাগ অঙ্ক করার সময় অধ্যায় 4-এর তোমরা চলে আসো, 4 নম্বর অধ্যায়ে তোমরা চলে আসো ভাগ অঙ্ক করার জন্য। আমাদের কিছু কিছু টিক্স এখানে মনে রাখবো এবং শর্টকাটে আমাদের ভাগ অঙ্কগুলো করার পদ্ধতি আমরা এখানে নিয়ে আলোচনা করব। আর তার আগে চলে আসো তোমরা হলো তোমাদের নিজের বইয়ের 47 পৃষ্ঠাতে চলে আসো। 47 পৃষ্ঠাতে তোমাদের এই 4 নম্বর অঙ্কটা, এটা কিন্তু ভালো করে করবে, এটা তোমাদের পরীক্ষায় আসবে কিন্তু, ঠিক আছে। আর এরপরে চলে আসো তোমাদের নিজে করি। তাহলে আমরা কয়েকটা নিজে করি অঙ্কটা করব। নিজে করি কি বলেছে দেখো, নিজে করি 4.1-এর হলো চলের ঘাত অনুসারে নিম্নক্রমে সাজিয়ে তোমাদের কি কি বলেছে এটা ভাগ অঙ্কটা করি, ঠিক আছে। এখান থেকে একটা দুটো করে দেবো, তোমাদের আশা করি একটা দুটো অঙ্কর মধ্যে তোমরা বুঝে যাবে এবং নতুন অঙ্কটা তোমরা যে কোনো উপায়ে তোমরা করতে পারবে। তারপরে আমরা কষে দেখে যাবো। ওকে, চলো তাহলে আজকে শুরু করি। তাহলে 1 নম্বরটা কি বলেছে দেখো, বইটা না আমাদেরকে কি বলেছে, এইখানে বলেছে 1 নম্বরের নম্বরে আমাদেরকে চলের ঘাত অনুসারে সাজাতে কি বলেছে, x-11, তারপরে হলো কত, x² - 13x + 22, এটাকে ভাগ করতে বলেছে, ঠিক আছে। এইখানে দেখো সবসময় একটা ট্রিক্স মনে রাখবে তোমরা সব সময়, কি বলছে এইখানে কত আছে, x², এইখানে কত x, তাহলে তোমার কত x কে কত দিয়ে গুণ করলে, x দিয়ে গুণ করলে তাহলে x², তাহলে এইটা আর এটাকে গুণ করো, তাহলে x দিয়ে ধরো এটা বা হাতের আঙুল দিয়ে x দিয়ে x কে গুণ করলে কত হচ্ছে, x² মাইনাস আর 11 দিয়ে এটাকে গুণ করো -11x। ওকে, এবার চিহ্ন এখানে প্লাস চিহ্ন আছে, এটা চিহ্ন পাল্টে দাও, এটা মাইনাস আছে, এটাকে পাল্টে দাও, কেটে দাও, এটা মিলে গেল তাই কেটে দিলাম। তাহলে এখানে দেখো -13 আর +11, এখানে কিন্তু উপরের চিহ্নটা হবে না, নিচের চিহ্নটা হবে, ঠিক আছে। তাহলে নিচের চিহ্নটা হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -13 থেকে 11 মাইনাস করো, তাহলে কত হচ্ছে 2x। আর এখানে দেখবে যে কে বড় আছে, 13 বড় না 11 বড়, 13 বড়, যে বড় তার চিহ্ন বসাবে। অল টাইম একই জিনিস, একই পদ্ধতি মনে রাখবে, তাহলে হলো +22, নামিয়ে দাও। এখানে কোন চিহ্ন আছে, মাইনাস, তাহলে অবশ্যই এটাকে মাইনাস দিয়ে দেবে। তাহলে এবার যে ভাগফলের যে অংশটা হবে মাইনাস, আর এখানে দেখো কত 2x, তাহলে এখানে একটা 2 বসিয়ে দাও, তাহলে আবার সেই একই -2 দিয়ে এটাকে গুণ করো, তাহলে x আর -2 গুণ করলে -2x, আর 11 দুগুণে মাইনাসে মাইনাসে কি হলো প্লাস, আর 11 দুগুণে 22, ঠিক আছে। আর এটা মাইনাস ছিল প্লাস হলো, এটা প্লাস ছিল মাইনাস, তাহলে কাটাকাটি করে তাহলে কত হলো 0, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে অতএব তাহলে ভাগফলটা তাহলে কত দেখো, অতএব ভাগফল তাহলে সমান সমান কত হচ্ছে, ভাগফল x-2। ওকে, ঠিক আছে। এবার তাহলে দেখো, তাহলে বি নম্বরটা আমার একটু জাস্ট অঙ্কটা দেখে নি। দেখো বি নম্বরটা কি বলেছে, বি নম্বরটা বলেছে a² - 5a + 6 কে হলো a-2 দিয়ে ভাগ করো। তাহলে এইটা দিয়ে ভাগ করবো এইটাকে, তাই না। তাহলে চলে আসো 2 নম্বর। তাহলে 2 নম্বরে আবার কি করছে দেখো, 2 নম্বরে কি করতে বলেছে, a-2 এইখান দিয়ে, তাহলে তুমি কি করছো এখানে ভাগ করো, তাহলে কত, a² - 5a + 6, ঠিক আছে। এবার a² - 5a + 6, এটা তাহলে কত দেখো, এখানে a, তাহলে a দিয়ে গুণ করে দাও, তাহলে a আর a গুণ করলে a² মাইনাস, তাহলে কত হচ্ছে -2 দিয়ে গুণ করো, 2 একে 2a, তাহলে মাইনাসে প্লাসে, ঠিক আছে। এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো, হলো এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি করবে, মাইনাস করো, তাহলে 5 থেকে হলো 2 বাদ দাও, তাহলে এটা কত হচ্ছে 3। তাহলে এইখানে হলো কে বড় এই দুটার মধ্যে, তাহলে কে দুটার মধ্যে বড় হচ্ছে হলো 5 বড়, তাই জন্য এখানে মাইনাস চিহ্নটা বসে গেল। তারপরে কত হচ্ছে দেখো +6, উপর থেকে নামিয়ে দাও, তাহলে চলে আসো, এখানে কত চিহ্ন আছে, মাইনাস, তাহলে মাইনাস, এখানে অবশ্যই এইখানে যা চিহ্ন থাকবে তাই দিয়ে কিন্তু উপরের এই চিহ্নটা কত হবে, প্লাস হবে না মাইনাস, তাহলে এটা দেখে করবে কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে 3, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে -3a মাইনাসে কত হচ্ছে প্লাস, 3 দুগুণে কত 6, তাহলে এটা কি চিহ্ন, মাইনাস ছিল প্লাস করে দাও, এটা হলো প্লাস ছিল কি করে মাইনাস, তাহলে এটা তোমরা কাটলেও পারো না কাটলেও হবে, তাহলে এটা কি হলো, তাহলে অতএব আমরা বলতে পারি, তাহলে অতএব ভাগফল তাহলে কত হচ্ছে দেখো, ভাগফল সমান সমান হলো তোমার কত হচ্ছে a-3। ওকে, অ্যান্সার হয়ে গেল তাহলে এটা। এরপরে আরেকটা করে, এরপরে দেখো তোমাদেরকে কি বলেছে দেখো,
তাহলে এটা তোমরা সি নাম্বারটা তাহলে নিশ্চয়ই পারবে। এটা হোম ট্যাক্স করো, আর যদি না পারো তোমরা আমাকে কমেন্টস করবে, অবশ্যই আমি এটা পরে করে দেবো তোমাদেরকে। এইটা একটু দেখো আলাদা আছে, আলাদাটাকে আমরা একটু করে নিই। তাহলে এটা ডি নাম্বারটা বলেছে এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ারকে এটা দিয়ে ভাগ করো। তাহলে দেখি এটা কি করতে চেয়েছে দেখো। তাহলে আমরা হলো ডি নাম্বার করার চেষ্টা করছি। এটা কত হলো, ভাগ করো তুমি হলো 2a প্লাস 3b, এইটা দিয়ে ভাগ করছি কাকে, 4a স্কোয়ার। কিন্তু এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে কি দেখো, সাজানো আমাদের ঘাতের নিম্নক্রমে সাজাবে। তাহলে এর মাথার উপরে কত আছে 2, তাহলে এইখানে একটা কিছু নেই তোমার, পরে আছে দেখো এইখানে, বইটা ফলো করো ভালো করে, এ স্কোয়ার তারপরে 9b। তাহলে এ স্কোয়ারের মাথায় যদি 2 থাকে তারপরে তো একটা কি এ থাকার কথা ছিল কিন্তু নেই। কিন্তু দেখো তারপরে বি স্কোয়ার শুরু হয়ে গেছে। আগের অঙ্কগুলোতে দেখো এ স্কোয়ারের মাথায় 2, এখানে 1, এখানে নেই। তার মানে কি সূচকের ঘাত অনুসারে সাজানো আছে ক্রমের অনুসারে, এখানে কিন্তু 2 আছে তারপরে নেই, একটা নাই। তাহলে যেহেতু যেটা নাই মিসিং আছে তার জন্য আমরা 0 দেবো। আর মাইনাস 9b স্কোয়ার ছিল, আমরা 9b স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে চলে আসো। তাহলে এইখানে কত দিয়ে গুণ করলে আমার এটা মিলবে, তাহলে আমি 2a দিয়ে গুণ করছি, তাহলে 2 দুগুণে কত হচ্ছে, তাহলে 2 দুগুণে 4, আর এ গুণ করলে এ স্কোয়ার হলো প্লাস, প্লাস চিহ্ন দিলাম। তাহলে 3ab বিয়োগ করো, এটা বিয়োগ দিলাম, এটা বিয়োগ করলাম। ঠিক আছে, কেন চিহ্ন চেঞ্জ হচ্ছে, আমরা ভাগ অঙ্কতে কিন্তু এটা বারবার কি করি বিয়োগ করি, তাই জন্য এখানে চিহ্ন চেঞ্জ হচ্ছে। তাহলে এটা প্লাস মাইনাসে কেটে গেল, এইখানে দেখো প্লাস, এটা মাইনাস হলো, তাহলে এটা 0 যোগ বিয়োগ করলে তোমাদের কত হচ্ছে মাইনাস 3ab। ঠিক আছে, মাইনাস তাহলে 9b স্কোয়ার হলো, মাইনাস 9b স্কোয়ার। এইবার তাহলে তোমার আবার কি বলছে দেখো, এখানে মাইনাস আছে, তাহলে কত দিয়ে গুণ করবে, তাহলে অবশ্যই ভাগফলে একটা মাইনাস হবে। এরপরে কত 3ab, তাই তো। তাহলে 3ab যদি হয় তাহলে সরি এখানে একটা 3 দুগুণে 6 হতো এখানে। ঠিক আছে, 6ab হবে। তাহলে 6ab তাহলে কত দিয়ে গুণ করবে, তাহলে 3b দিয়ে গুণ করো। তাহলে 3 দুগুণে কত হচ্ছে, আগে চিহ্নের গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 2, 3 দুগুণে 6ab হলো। এরপরে কত হচ্ছে দেখো, প্লাসে মাইনাসে আবার কি মাইনাস, 3 3 9 আর বি স্কোয়ার। তাহলে এইটা হলো তোমাদের, আবার বিয়োগ করো। ঠিক আছে, বিয়োগ করে দিলে, তাহলে বিয়োগ করে দেওয়ার পরে দেখো তাহলে কত হচ্ছে, তাহলে এটা কেটে গেল, তাহলে কত হলো 0। তাহলে অতএব ভাগফল কত হতো দেখো, তাহলে ভাগফল সমান সমান হলো তোমার কত হচ্ছে এখানে 2a মাইনাস 3b। ওকে, হয়ে গেল। আচ্ছা, তোমাদের এখানে গুণের একটু নিয়ম আছে, আমরা একটু করে শিখে নিচ্ছি। তাহলে গুণের নিয়মগুলো দেখো এখানে। গুণের নিয়ম এখানে কি হচ্ছে, আগে সবসময় মনে রাখবে, আগে 1 নম্বরে হলো চিহ্নের গুণ। ঠিক আছে, যদি অঙ্ক শিখতে চাও তাহলে এটা চিহ্নের গুণ আগে করতে হবে। 2 নম্বরে হলো সংখ্যার গুণ করবে। ঠিক আছে, সংখ্যার গুণ। আর 3 নম্বরে হলো অ্যালফাবেটিকের এ থেকে জেড এর মধ্যে যারা যারা থাকবে এ টু জেড, এদের গুণগুলো করবে, অ্যালফাবেটের গুণ। তাহলে এই 3টা নিয়ম তোমরা অবশ্যই মনে রাখবে, মনে রাখলে তোমাদের অঙ্ক কিন্তু বুঝতে সহজ এবং সুবিধা হবে। ঠিক আছে, তাহলে চলো এরপরে চলে আসি কোষে দেখি 4-এ কি অঙ্ক বলেছে। কোষে দেখি 4-এর প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা যদি এত হয় তাহলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি। তাহলে দুটি গুণফল এত, একটি এত, তাহলে নিশ্চয় কি করেছে, তাহলে এটা দিয়ে এটাকে যদি ভাগ করে দিতে তাহলে অপর সংখ্যা পেয়ে যাবো, তাই তো। তাহলে চলো, তাহলে আমার 1 নম্বরের অঙ্ক কি বলেছে, তাহলে 3x প্লাস 2 দিয়ে তাহলে কাকে ভাগ করবে দেখো, এইখানে আমরা 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4। এইবার একটু এখানে দেখে নাও, দেখো x এর মাথার উপরে কত আছে 2, এখানে x এর মাথার উপরে 1, এখানে x এর মাথার উপরে 0। তাহলে 0 যদি হয় তাহলে আমাদের পরপর সাজানোই আছে। ঠিক আছে, সাজানো যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাদেরকে কিন্তু কত দিয়ে, এবার দেখো 3 3 মিলে গেছে, x আর x গুণ করলে তাহলে কত হচ্ছে 3x স্কোয়ার, তাহলে সমান সমান কত হচ্ছে 3x স্কোয়ার। ওকে, এরপরে দেখো তারপরে হলো এখানে কি হচ্ছে দেখো,
এরপরে তাহলে এক্স এক্স গুণ করলাম, তাহলে 3x² প্লাস তাহলে কত প্লাস দিলাম, তাহলে 2x গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে চিহ্ন চেঞ্জ করো, চিহ্ন চেঞ্জ করে দিলাম এখানে। তাহলে এটা কেটে গেল, এখানে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে অবশ্যই, তাহলে 6x আর কত হচ্ছে +4। কে বড় ছিল 8 আর 2, কে বড় ছিল বলো, তাহলে 8 বড়, তাহলে 8-এর চিহ্ন বসিয়ে দিলাম। এখানে দেখো কি চিহ্ন প্লাস, তাহলে নিশ্চয়ই এখানে প্লাস হবে, তারপরে যা হবে গুণ। তাহলে কি হচ্ছে দেখো 2 দিয়ে যদি গুণ করি তাহলে 3 দুগুণে কত হচ্ছে, এখানে ধরো এটা আর এটা গুণ করো, তাহলে 3 দুগুণে কত প্লাস 3 দুগুণে 6x প্লাস 2 দুগুণে হলো 4। বিয়োগ করো, চিহ্ন চেঞ্জ, বিয়োগ করা মানে চিহ্নটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এইটা আর এটা তাহলে কি হলো কেটে গেল, তাহলে থাকলো কিছু থাকলো না ভাগশেষ। তাহলে অপর সংখ্যাটি তাহলে আমরা লিখতে পারি, অতএব অপর সংখ্যাটি সমান সমান তাহলে কত হচ্ছে দেখো, অপর সংখ্যাটি কিন্তু আছে আমাদের কত x+2। ঠিক আছে, এরপরে তাহলে 2 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে। 2 নম্বরের অঙ্কটা আমরা একটু দেখে নিই। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো এত বর্গ সেমি বলেছে, আর এবং দৈর্ঘ্য যদি এত হয় তাহলে প্রস্থ হিসাব করে দেখি। তাহলে ক্ষেত্রফল এত আর হলো দৈর্ঘ্য দেওয়া আছে, তুমি লিখে নিতে পারো। এখানে 2 নম্বর অঙ্কটা আমি এখানে করছি দেখো। তাহলে ক্ষেত্রফল সমান সমান লিখে নিলে, আর কি হলো দৈর্ঘ্য সমান সমান লিখে নিলে। ঠিক আছে, লেখা নেওয়া হয়ে গেল, বই থেকে দেখে দেখে টোকা। এইবার দেখো আমরা তো প্রস্থের সূত্র কি জানি, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তো আমরা এইভাবে লিখবো না, তাহলে একবারে আমরা সূত্র এরকম করে লিখবো। কত লিখবো, 8x - 3y দিয়ে এটাকে কাকে ভাগ করছি দেখো, ভাগ করব হলো 24x² - 65xy আর হলো প্লাস 21y², এটাকে ভাগ করব, তাই তো। তাহলে কত, এখানে দেখো 24x², তাহলে এখানে কত আছে 8x, তাহলে কত দিয়ে দিল 3x দিয়ে গুণ করো, তাহলে 3x যদি গুণ করো তাহলে কত হচ্ছে 3 × 8 = 24x² প্লাসে মাইনাসে মাইনাস 3 × 3 = 9xy। চেঞ্জ করো চিহ্ন, কেটে গেল। তাহলে এইখানে দেখো, তাহলে প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস, মাইনাস করতে হবে, তাহলে 65 থেকে 9 বাদ দাও, তাহলে কত হলো 56xy। কে বড়, 9 বড় না 65 বড়, নিশ্চয়ই 65 বড়, তাহলে 65 জায়গায় তাহলে মাইনাস দিয়ে দিলাম, তাহলে প্লাস 21y²। ঠিক আছে, কি চিহ্ন আছে বলো, এটা মাইনাস, তাহলে অবশ্যই এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে। এখানে যা চিহ্ন থাকবে তাই দিয়ে উপরে। ঠিক আছে, এবার দেখো 7 8 কত, এখানে 8 আছে, এখানে 56, তাহলে 7 ওয়াই দিয়ে গুণ করে দাও, তাহলে 7 8 56 - 56xy আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এর সাথে 21y²। ওকে, তাহলে এটা প্লাস মাইনাস চিহ্ন পাল্টে দাও, কেটে গেল। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি, অতএব প্রস্থ সমান সমান তাহলে কত হচ্ছে দেখো, প্রস্থ সমান সমান হচ্ছে কত, তাহলে 3x কত হচ্ছে 7y। কি, যেহেতু এটা সেমিতে আছে তাই জন্য আমরা এককটা লিখবো সেমি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। এরপরে 3 নম্বর দেখো, 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 3 নম্বর অঙ্কটা একটি ভাগ অঙ্কে ভাজ্য সমান সমান এত দেওয়া আছে, ভাজক এত দেওয়া আছে, তাহলে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তাহলে ভাজক, তাহলে ভাজক মানে কি, তাহলে যেটা দিয়ে ভাগ করি সেটাকে ভাজক বলি। তাহলে এরপরে আমরা তাহলে কি করছি, 3 নম্বর অঙ্কটা করছি দেখো। তাহলে 3 নম্বর অঙ্কটাতে করছি, তাহলে ভাজক কে ছিল x² প্লাস xy মাইনাস y²। এবার দেখো x⁴ প্লাস x³ তারপরে দেখো একটা মিসিং আছে। কি মিসিং আছে বলো তো দেখি। এইখানে দেখো, তাহলে এর মাথার উপরে 4 আছে, এক্স এর মাথার উপরে 3, তাহলে এক্স এর মাথার উপরে 2 তো একটা অঙ্ক থাকার কথা ছিল, কিন্তু এখানে দেখো এক্স আছে, তাই না। তাহলে এখানে একটা মিসিং দেখতে পাচ্ছি, ঘাত দেখো মিলছে না, তাহলে 4 3 তারপরেরটা 2 হবে, তারপরেরটা কত আছে, তাহলে xy³ ঠিক আছে, আর হলো -y⁴। এইবার দেখে নিই, একবার মিলিয়ে দেখো, তাহলে কি হচ্ছে, এক্স এর মাথায় 4, এক্স এর মাথায় 3, এক্স এর মাথায় 2, এখানে 0 আছে, শূন্যের সঙ্গে এক্স এর মাথায় 2 গুণ করলে 0 হয়ে যাবে, তারপরে এক্স এর মাথায় 1, এক্স এর মাথায় 0 নাই এক্স। এখানে দেখো ওয়াই এর মাথায় 4 3 2 1 ওয়াই নেই,
তাহলে ঠিক আছে, পরপর সাজানো। এইবার তাহলে আমি এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করো, তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তারপরে কত হচ্ছে প্লাস এক্স কিউব ওয়াই প্লাস, ও সরি, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা তাহলে তোমার প্লাস হলো, এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, এটা আর এটা দেখো কেটে গেল। তাহলে এখানে কত হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এরকম করে তুমি যদি সাজিয়ে নাও কিনা, কোনো পদ না থাকলে জিরো, তাহলে তোমার পরপর অঙ্ক মিলে যাবে। কিন্তু তোমার এখানে কিছু ভাবনা চিন্তা করার কোনো অবকাশই নেই যে কোন জায়গাটাতে লিখবো। আর যদি না নাও তাহলে কিন্তু সাইডে লিখতে হবে তখন। তাহলে এবার দেখো এখানে প্লাস আছে, তার মানে এখানে প্লাস দেবো। এরপরে তাহলে কত দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে অবশ্যই গুণ করবো এখানে। তাহলে দেখো ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলাম, ঠিক আছে, প্লাস এক্স ওয়াই কিউব আর হলো প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, দেখো সবই কেটে গেল, মিলে গেছে, তাহলে জিরো। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি ভাগফল। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব ভাগফল সমান সমান তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভাগশেষ আছে কত, জিরো। ঠিক আছে, এরপরে চলে আসো। তাহলে আমাদের এরপরে কি আছে, এরপরে 4 নম্বর অঙ্কটা করি, তাই তো। তাহলে 4 নম্বর হলো, একটু ভিডিওটা একটু লম্বা হচ্ছে ঠিকই, দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু আমরা একটু চেষ্টা করি 4 নম্বরের। তাহলে দেখো 4 নম্বরের অঙ্কগুলো কিন্তু একই রকম, একটু আগে নিজে করে এসেছিলাম, তাই না। তাহলে এখান থেকে একটা দুটো করি, তারপরে আমরা চলে যাব 5 নম্বরের অঙ্কটা। একটু বড় হচ্ছে, তোমরা স্কিপ না করে অঙ্কগুলো করতে থাকো এবং দেখতে থাকো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে 4 নম্বরের, তাহলে 4 নম্বরের অঙ্ক দেখো কত করছে। তাহলে কি আছে, ভাগ করতে বলেছে m-3 দিয়ে, কাকে ভাগ করবে দেখো, তাহলে এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21, ঠিক আছে। এইবার তাহলে তুমি দেখো এখানে এম এর মাথায় 2, এম এর মাথায় 1, এম নেই, ঠিক আছে, সাজানো। আগে ফার্স্ট অঙ্ক দেখতে হবে সাজানো আছে নাকি। তারপরে তুমি এখানে তাহলে কত হচ্ছে এম দিয়ে গুণ করো, তাহলে এম গুণ করলে এম স্কোয়ার মাইনাস 3m হয়ে গেল। তাহলে চিহ্ন চেঞ্জ, পরের লাইনটায় পরের স্টেপটায় হলো চিহ্ন চেঞ্জ করতে হবে, এটা কেটে গেল। তাহলে কত হচ্ছে দেখো, এটা প্লাস, এটা প্লাস, তাহলে প্লাসে প্লাসে কী হয় প্লাস, তাহলে 7m, তাহলে চিহ্ন কার বড় দেখো, 4-এর বড়, 4-এর চিহ্ন বসে গেল, মাইনাস 21 উপর থেকে নামিয়ে দিলাম, ভাগের অঙ্কের মতোই, কোনো চাপ নেই। তাহলে এখানে কী আছে চিহ্ন প্লাস, তাহলে অবশ্যই প্লাস যাবে, আর 7 দিয়ে গুণ করে দাও, তাহলে প্লাস 7m আর মাইনাস, প্লাসে মাইনাসে কত হচ্ছে, তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3-7 21, তাহলে এটা প্লাস করলে এটা মাইনাস করলে কেটে গেল, জিরো, ভাগফল হয়ে গেল। তাহলে ভাগফল কোনটা হলো, এইটা হলো তাহলে তোমার ভাগফল, বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে তোমাদের এইখানে দেখো একই অঙ্ক আছে, এইখানে পরপর সাজানোই আছে 3c-2, এটা দিয়ে তুমি ভাগ করো, দেখো তাহলে যদি না পারো অবশ্যই এটা হোম ট্যাক্স লিখে রাখো, হোম ট্যাক্স যদি না পারো আমাকে অবশ্যই জানাবে, আমি করে দেবো তোমাদেরকে। তারপরে দেখো এইখানে দেখো এর মাথার উপরে 4, এর মাথার 3, 2, 1 এ নাই, এটাকে আবার এটা দিয়ে ভাগ করতে বলেছে, তাই তো। পরেরটাও দেখো, এইটা যদি তুমি পারো তাহলে এটাও পারবে কিন্তু, ঠিক আছে। তো আমি হলো তুমি সি নাম্বারটা হোম টাস্ক করো, আমি এবার ডি নাম্বারটা করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তাহলে তাড়াতাড়ি করো ডি নাম্বারটা। ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা করতে গেলে তাহলে কত দিয়ে ভাগ করছি, এম স্কোয়ার মাইনাস এম, তোমরা বই দেখে টুকো, আর তাহলে কত হচ্ছে এম টু, এখানে হবে না, পরের পৃষ্ঠা করছি। তাহলে দেখো আমাদের এখানে কি হচ্ছে, তাহলে ডি নম্বরটাতে আমি করতে চাইছি, তাহলে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 6, এইটা দিয়ে তোমাকে ভাগ করছি, কাকে ভাগ করছি, এম টু দি পাওয়ার 4 মাইনাস 2m কিউব মাইনাস 7m স্কোয়ার, তারপরে প্লাস 8m আর প্লাস 12, ঠিক আছে। এখানে তাহলে প্রথমে দেখো এম টু দি পাওয়ার, তাহলে পরপর সাজানো আছে, দেখো এম এর মাথার উপরে 4, 3, 2, 1 এমনি সাজানো আছে।
তাহলে একেবারে এখানে এম স্কোয়ার, এখানে এম টু দি পাওয়ার 4, তাহলে এম স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে এম স্কোয়ার। এখানে ধরো আবার এইটাকে, এই তিনটাকে এটা দিয়ে গুণ করো, তাহলে এম টু দি পাওয়ার 4 মাইনাস ছিল মাইনাস, তাহলে এম কিউব প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 6m স্কোয়ার হলো এটা, প্লাস এটা প্লাস করো, এটা কি মাইনাস কেন হবে, এর সামনে উপরের চিহ্নটা কি আছে প্লাস, তাই জন্য এখানে কি হলো মাইনাস, কেটে গেল এটা, এটা প্লাসে, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ করতে হয় মাইনাস, তাহলে এম কিউব। কিন্তু দেখো কে বড়, 2 বড় না 1 বড়, 2 বড়, 2 এর চিহ্ন বসে দিলাম। এখানেও প্লাসে মাইনাসে মাইনাস, কে বড়, 7 বড়, তাই জন্য 7-এর চিহ্ন, আর এখানে এম স্কোয়ার। উপর থেকে তুমি নামিয়ে নাও, সব কয়টাকে নামিয়ে নাও, এখানে কিন্তু নামানো যায় এই ভাগ অঙ্কগুলোতে। এরপরে চলে আসো, এখানে কি আছে, কি আছে, এটা মাইনাস, তাহলে অবশ্যই তাহলে মাইনাস যাবে, আর এম স্কোয়ার আছে, তাহলে একটা এম দিয়ে দাও, তাহলে মাইনাস এম কিউব হলো, মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস 6m, আবার যোগ বিয়োগ করো, এটা বিয়োগ করো, আর এটা প্লাস করো, এটা কেটে গেল, তাহলে এটা মাইনাসে মাইনাসে 2m স্কোয়ার হলো, এখানে প্লাসে মাইনাসে মাইনাস করো, কিন্তু 8 বড়, তাই জন্য হলো প্লাস 2m, আর এখানে কত হচ্ছে দেখো প্লাস 12 নেমে গেল। ঠিক আছে, ঠিক আছে। এবার তাহলে কত হচ্ছে দেখো, কত দিবে এখানে মাইনাস, তাহলে মাইনাস 2 আছে এখানে 2, তাহলে 2 দিয়ে দিই দাও, এখানে এম আছে আর এখানে 2, তাহলে মাইনাস 2m স্কোয়ার হলো, এই মাইনাসে মাইনাসে কত হচ্ছে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করো, তাহলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, ওই যে আগেরটাই শিখালাম, আগে চিহ্নের গুণ, তারপরে সংখ্যা, তারপরে অ্যালফাবেট, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 2m, এখানে দেখো কি আছে 1 আছে, 2 1 2, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হলো 6 দুগুণে 12। ঠিক আছে, আগের অঙ্কটা সি নাম্বারটা কিন্তু একদম সেম একই প্রসেসে হবে, তোমরা এখানে মাইনাস দাও, এটা মাইনাস দাও, আর এটা কি করো প্লাস, কেটে গেল সবগুলো, তাহলে কত হলো 0, কাটাকাটি চিহ্ন দিতে, তাহলে ভাগফল কত হলো, তাহলে এটা ভাগফল, তাহলে এখানে উত্তর নিচে লিখে না, অতএব ভাগফল, ভাগফল সমান সমান এম স্কোয়ার মাইনাস এম মাইনাস কত হচ্ছে 2। ঠিক আছে, হলো। এরপরে তাহলে আমাদের দুটো অঙ্ক হোমটাস্ক থাকলো, আমরা আশা করি পারবো এই দুটো অঙ্ক। এরপরে চলে আসো 5 নম্বরটা, তাহলে 5 নম্বরে একটা অঙ্ক করে, তাহলে 5 নম্বরে কি বলেছে, তোমরা এগুলো 7-এ শিখেছিলে কিন্তু, দেখো 6x স্কোয়ার এ কিউব মাইনাস 4x কিউব এ স্কোয়ার প্লাস 8x টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, আচ্ছা এখানে ভাগ কত আছে দেখো 2a স্কোয়ার এক্স স্কোয়ার হলো। আচ্ছা তাহলে এইবার এই রকম অঙ্ক, এখানে দেখো আগের অঙ্কগুলোতে কটা করে পদ ছিল, 1 2 3, দুটো করে পদ আছে, তাই না, এই যে দুটো করে পদ, 1 2 3, তিনটা পদ, দুটো পদ এরকম আছে, কিন্তু এইখানকার ভাগটাতে দেখো তো কটা পদ আছে, একটাই পদ আছে। যদি একটা পদ থাকে তাহলে অঙ্কগুলো আরো সহজ করে করা যায়, ভাগ চিহ্নর জন্য উপর নিচে লিখবো লব হর করে, তাহলে 6x স্কোয়ার এ কিউব মাইনাস 4x কিউব এ স্কোয়ার প্লাস 8x টু দি পাওয়ার 4 এ স্কোয়ার হলো, আর এটা থেকে তুমি বসিয়ে দাও, তাহলে 2a স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল, হলো। আচ্ছা এইখানে তাহলে এবার কি করবো, আমরা লব হরকে আলাদা আলাদা করবো, এখানে তাহলে এটা এটা আলাদা করে দাও, তাহলে 6x স্কোয়ার এ কিউব বাই কত 2a স্কোয়ার এক্স স্কোয়ার আলাদা, মাইনাস ছিল মাইনাস দাও, এখানে 4x কিউব এ স্কোয়ার, নিচে হলো কত 2a স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এটা করো দেখো 8x টু দি পাওয়ার 4 এ স্কোয়ার, আর নিচে কত হচ্ছে 2a স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এবার তাহলে কাটাকাটি করতে হবে, দেখো আগের সংখ্যাগুলো কাটে, 3 দুগুণে কত হলো 6, তাহলে এক্স স্কোয়ার পুরোটা কেটে গেল, যেই দিকে দেখো এর মাথার উপরে স্কোয়ার, এখানে কিউব, তাহলে এখানে 2 আছে এখানে 3, তাহলে একটা কাটলে এখানে একটা এ পাবে, যেখানে বেশি সেখানে লিখবে কিন্তু, তাহলে 2 দুগুণে 4, এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ার কেটে গেল, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স কিউব, তাহলে একটা এক্স পাবে, 4 দুগুণে 8, এ স্কোয়ার স্কোয়ার কেটে দাও, এটা 4-এর ভিতরে 2 গেলে তাহলে কত হয় এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে সমান সমান কত হচ্ছে 3a থাকলো মাইনাস 2x থাকলো, আর প্লাস হলো 4x স্কোয়ার থাকলো, কমপ্লিট অঙ্ক। ঠিক আছে, হলো। আচ্ছা এরপরে দেখো, এরপরে তাহলে তোমাদের কি বলেছে, বি নম্বর অঙ্কটা, বি নম্বরে তাহলে এটা আছে। ঠিক আছে, করি আমরা তাহলে বি নম্বরে টুকু অঙ্ক, তাহলে বি নম্বর অঙ্কটা 5-এর বি, দেখো 5-এর বি কি বলেছে,
2y⁴ x⁵, নিচে হলো কত 5x এর স্কোয়ার ইন্টু দেওয়া আছে কত, তাহলে 125 xy⁵, আর নিচে হলো 16 x⁴ y⁴ দেওয়া আছে। আমরা কিচ্ছু করব না, দেখো খুবই সিম্পল অঙ্ক। এখানে জাস্ট কি করব, আমরা এই সংখ্যাগুলোকে আগে লিখবো। তাহলে 2 × 125 লিখে নিলাম, ইন্টু দেখো এখানে ওয়াইয়ের মাথায় 9 আর এখানে ওয়াইয়ের মাথায় 5, তাহলে 9 আর 5 কত, সূচকের নিয়ম অনুসারে তাহলে ঘাতগুলো কি এক, নিধান যদি একই হয় তাহলে মাথার উপরে ঘাতগুলো কি হবে, যোগ হয়। তাহলে ওয়াইয়ের মাথার উপরে 9 আর এই ওয়াইয়ের মাথার উপরে 5 যোগ করো, তাহলে y⁴ কত হলো 14 ইন্টু, তাহলে x দেখো x এর মাথায় 5 আর এখানে x, তাহলে x⁴ হয়ে গেল। নিচে কাটাকাটি ছিল, তাহলে 5 আর এখানে 16, তাহলে 5 × 16 দিয়ে দিলাম। x এর মাথার উপরে কত হচ্ছে দেখো, এখানে 2 আর 4, তাহলে 6 × y⁴ থাকলো। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এবার কাটাকাটি করছি, দেখো এই 2 দিয়ে এটাকে কাটো, 8 × 2 = 16, আর এটা দিয়ে কাটলে কত হচ্ছে 25 গেল। কাটাকাটি সংখ্যা এই x⁴ কেটে গেল। এইখানে দেখো y এর মাথার উপরে 10 আর y এর মাথার উপরে 14, কোথায় বেশি আছে এখানে, তাহলে কত বেশি, 4 বেশি, তাহলে এইটা কেটে y⁴ লিখে দাও, এটা কেটে দাও, তাহলে কত দাঁড়ালো দেখো 25 y⁴, নিচে হলো কত হচ্ছে তাহলে 8। শেষ অঙ্ক, সিম্পল, খুবই সহজ একটা অঙ্ক। ঠিক আছে, আচ্ছা তোমাদের হলো সি নাম্বারটা পারবে? সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা পারা যাবে, একই রকমভাবে করবে না করে দিতে হবে? পারা যাবে তো? আচ্ছা নাহলে করো একটু। কত বলেছে, 7a4y⁴, নিচে আছে কত 9a² ইন্টু কত আছে, তাহলে 7 2 9 a⁴, নিচে হলো 42 y⁴, এটা আছে। সমান সমান দেখো, আবার ও আগের নিয়মটাই করেছি, সংখ্যাগুলো আগে লেখো, বড় করে দাগ দাও, তাহলে 7 × 729 লিখলাম, 9 × 42 লিখে দিলাম, ইন্টু a⁴ দেখো এর মাথার উপরে কত 4, এর মাথায় 6, তাহলে a⁴ 10 বা 10 ইন্টু y² ছিল। এইখানে নিচে কত হচ্ছে a, দেখো a², আর এখানে হচ্ছে ইন্টু y⁴, যেরকম ছিল সেরকমই লিখেছি, কিচ্ছু করিনি। 7 দিয়ে কাটো, দেখে 7 দিয়ে এটাকে কাটো, 6 7 42, 9 দিয়ে এটাকে কাটো, 8 9 72, 9 9 9 1 9, 3 দিয়ে কাটো, 3 7 81, 3 2 6। এইবার দেখো এটা যদি কাটো গিজিমিজি হয়ে যেতে পারে, মুখে মুখে করি, এবার কাটাকাটি করলেও হবে, কিন্তু এখানে দেখো তাহলে উপরে কত হচ্ছে দেখো 27/2, তাহলে এখানে এর মাথার উপরে 10 আর এর মাথার উপরে 2, তাহলে এটা যদি এটাকে কাটলে কত হবে, উপরে a⁴, তাহলে a⁴, ঠিক আছে। আচ্ছা কাটো নাহলে এটাকে a⁴ যদি না বুঝতে পারো, আর 2 দিয়ে এটাকে কাটো, তাহলে 2 আছে কত হলো 6, তাহলে কাটবো 3 2 6 নয় কিন্তু, ঠিক আছে। তাহলে এটা ভাগের সময় ঘাত কি হয়, বিয়োগ হয়, তাহলে 4 বেশি আছে, তাহলে y⁴, তাহলে y⁴ গেল। অঙ্ক শেষ। ওকে, এরপরে তোমাদের পরের অঙ্কটা, তোমাদের এই অঙ্কটা তোমরা 7এও করেছো, তাই জন্য আর করে দিচ্ছি না। 7-এ করেছো এই অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক আছে। দেখো একটা আছে পদ, তাহলে একটা যদি পদ থাকে তাহলে কোনো ব্যাপার না, তুমি এই যে এই নম্বর দেখে দেখে এটা কিন্তু হোম টাস্ক করবে, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু তোমাদের এই অঙ্কটা আসে, পড়ে এটাই আসে কিন্তু পরীক্ষাতে। এরপরে চলো, এরপরে কি আছে তাহলে, এরপরে আমরা 6 নম্বরে ভাজক, একটা ভাগ অঙ্কে ভাজক এত, ভাগফল এত আর ভাগশেষ দেওয়া আছে, তাহলে আমরা হিসাব করে লিখি। তাহলে 6 নম্বরটায় তাহলে কি করেছে দেখো, 6 নম্বর অঙ্কটা কি কি বলেছে, আমরা ভাজক তাহলে লিখে নিলাম, ভাজক সমান সমান x - 4, তারপরে ভাগফল লিখে নাও, ঠিক আছে। ভাগফল সমান সমান x² + 4x + 4, আর ভাগশেষ সমান সমান কত হচ্ছে 3 লিখে নিলাম। তাহলে এইবার তাহলে আমরা কি জানি, অতএব ভাজ্য সমান সমান, দেখো
আমরা নিচু ক্লাসে সবাই শিখেছো তোমরা, ভাজ্য সমান সমান কি, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তাই তো? তাহলে মানটা এখানে বসাও। ভাজক কত ছিল দেখো, ভাজক ছিল x-4, ভাগফল ছিল x² প্লাস 4x প্লাস 4 আর প্লাস 3 ছিল তোমার ভাগশেষ। এখান থেকে মানটা বসালাম কিন্তু দেখো, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এইবার কি করবে, এইখানের একটা এইটার সঙ্গে এই 3টাকে গুণ করবে কিন্তু। তাহলে এটাকে আমি হাতের আঙুল দিয়ে ধরে নিলাম, তাহলে x দিয়ে এটাকে গুণ করছে, তাহলে x³ প্লাসে প্লাসে প্লাস 4x² প্লাসে প্লাসে প্লাস 4 দিয়ে x-কে গুণ করো 4x, ঠিক আছে? এইবার এটা বাদ, তাহলে এইটা দিয়ে গুণ করবো, তাহলে মাইনাসে প্লাসে আগে গুণ করে শিখেছিলাম, প্লাসে মাইনাসে কি হলো, মাইনাস 4x² প্লাসে মাইনাসে মাইনাস 16x, এটা দিয়ে এটা গুণ করো, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 4 4 16 প্লাস 3 থাকলো এটা। এইবার দেখো যোগ বিয়োগ যদি করি, তাহলে এই প্লাস x² মাইনাস 4x² আর প্লাস 4x² কেটে গেল, মিলে গেছে, বিপরীত চিহ্ন আছে তাই। তাহলে x³ মাইনাস, দেখো এইটা আর এটা প্লাসে একটা মাইনাস আছে আর একটা কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। তাহলে মুখে মুখে আগে বাদ দাও, তাহলে 16 থেকে 4 বাদ দাও, তাহলে কত হলো 12। কে বড় আছে, তাহলে 16 বড়, তাহলে 16 চিহ্ন বসবে 12x। এইখানেও একই সেম কন্ডিশন দেখো, এই দুটোর মধ্যে এখানে মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, তাহলে বিয়োগ করো মুখে মুখে অন্য জায়গায়, তাহলে 16 থেকে 3 বাদ দাও, তাহলে কত হচ্ছে 13 হচ্ছে। কিন্তু কে বড়, 16 বড়, তাহলে 16-র চিহ্ন বসবে আর 13 বসে গেল, হয়ে গেল অঙ্ক, ঠিক আছে? তাহলে 6 নম্বরটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো, তাহলে এরপরে আমাদের কি আছে, এরপরে তাহলে আমাদের এখানে কি হলো, ওই 7 নম্বরে একটা অঙ্ক আছে। তাহলে 7 নম্বরটাও একই রকম, দেখো কোনো অঙ্কে ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত হলে ভাজ্য কত, পারবে এটা? এইটা যেভাবে এইটাও একইভাবে, যোগ বিয়োগটা শুধু ঠিক করে করবে। আর যদি হোম ট্যাক্স লিখে রাখো, যদি না পারো তাহলে অবশ্যই, তাহলে কটা হোম ট্যাক্স হলো, 1 2 3 4টা অঙ্ক কিন্তু হোম ট্যাক্স থাকলো অলরেডি, তাই না? আচ্ছা, এরপরে চলো 8 নম্বর। 8 নম্বরের 1 নম্বর অঙ্কটা টুকে নাও তাড়াতাড়ি। তাহলে 8 নম্বরের 1 নম্বরের অঙ্কটা টুকে নিচ্ছি, তাহলে 8-এর এ নম্বর বা 1 নম্বর, ঠিক আছে? 8-এর এ নম্বর অঙ্ক করো দেখি কত বলেছে, x+6 দিয়ে তোমাকে ভাগ করতে বলেছে x² প্লাস 11x প্লাস হলো 27, এটাকে ভাগ করতে বলেছে এইটাকে। তাহলে এবার দেখো পরপর সাজানো আছে কিনা, প্রথম অঙ্ক দেখে দেখতে হবে তোমাকে পরপর সাজিয়ে। তাহলে x এর মাথায় 2 1 x নেই, 0 আছে, সাজানো আছে। তাহলে এবার x দিয়ে গুণ করো, x দিয়ে গুণ করলে তাহলে এইটা আর এটা গুণ করো, তাহলে x গুণ করলে তাহলে x² আর প্লাস 6x হলো। তাহলে এইটা মাইনাস, এটাকে বিয়োগ করে দাও মাইনাস, এটা কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো প্লাস মাইনাস, তাহলে কত হবে, প্লাস মাইনাসে মাইনাস। তো কিন্তু এইখানে আর এখানে মুখে মুখে বিয়োগ করবে, তাহলে 11 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 5x, কে বড় দেখো x, 11 বড়, 11 চিহ্ন বসবে আর প্লাস 27 বসে গেল, ঠিক আছে? এইবার তাহলে কত দেখো এখানে কি চিহ্ন, প্লাস, তাহলে প্লাস দিয়েই মিলবে বা গুণ করতে হবে, পরে মানটা যা বসাবে। তাহলে এখানে কত 5 আছে, 5 বসে দাও, 5 আর এটা গুণ করো প্লাস 5x আর 5 6 30, প্লাসে প্লাসে প্লাস 5 6 30, মাইনাস করো, এটা মাইনাস করো, কেটে গেল। তাহলে কত হচ্ছে এটা দেখো, এটা প্লাস, এটা কিন্তু এই চিহ্নটা ধরা যাবে না, এটা নিচেরটা। তাহলে কত হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, তাহলে 30 থেকে তুমি হলো এখানে 27 বাদ দাও, তাহলে কত হলো 3, তাই তো? এবার 3 বসিয়ে দিলাম, কে বড় দেখো 30 বড় না 27 বড়, 30 বড়, 30-এর চিহ্ন বসবে। তাহলে এখানে আমি ছোট্ট করে এটা লিখতে পারি, অতএব ভাগফল সমান সমান তাহলে কত x প্লাস 5 আর ভাগ শেষ সমান সমান কত হচ্ছে -3, ঠিক আছে? আচ্ছা চলে আসো এবার এইখানে অঙ্ক, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, লিখে রাখো, পরীক্ষাতে আসে তোমাদের ফার্স্ট টার্ম যে পরীক্ষাটা আছে সেখানে কিন্তু আসবে এটা, ঠিক আছে? তাহলে দেখে না অঙ্কটুকু, তাহলে
তাহলে 8-এর 2 নম্বর অঙ্ক এইখানে টোকার সময় তাহলে কত 3x - 1 দিয়ে আমি কিন্তু ভাগ করছি। একটু গিজিমিজি হয়ে গেল, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। এখানে তাহলে দেখো কত হচ্ছে 81x⁴, তারপরে দেখো +2 আছে, তাই না? তাহলে দেখো 4-এর উপরে পরে x⁴, তাহলে তারপরে ঘাত কত থাকা উচিত x⁴, নেই তো এখানে, আছে কি দেখো এখানে অঙ্কটাতে একেবারে 81x⁴ +2 আছে, তাহলে অনেকগুলো টার্ম নেই, তাহলে যতগুলো টার্ম নেই তাহলে দেখো x এর মাত্রার উপরে 4, x এর মাত্রার উপরে 3 প্লাস 2 প্লাস 1, তারপরে তো x হবে না, ঠিক আছে। তাহলে দেখো 3 x এর মাত্রার উপরে 4 3 2 1, x নেই, হয়ে গেল। তাহলে এইটাই আমাদের মূল অঙ্ক, কিন্তু যেটা তোমাদেরকে উদাহরণে বললাম যে এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে। এরপরে কত দিয়ে এখানে 81, এই 3 দিয়ে একবার, কিন্তু এবার ভাগের নিয়মের মতো ওরকম নয়, একেবারে জিনিস যেটা মনে রাখতে হবে সরাসরি টোটালটা মিলাতে হবে তোমাকে এখানে। তাহলে এখানে তুমি গুণ করো 27x³ দিয়ে গুণ করো, 3 × 27 81 x⁴, এই যে তাহলে প্লাসে মাইনাসে -27x³ হলো। এইবার এটা প্লাস হলো, এটা মাইনাস হলো, তাহলে মিলে গেল, কেটে দিলাম, উপর থেকে এটা নামাও, তাহলে তাহলে কি হচ্ছে এর সামনে চিহ্ন কি প্লাস, তাহলে +27x³ প্লাস 0 ছিল +0 +2, ঠিক আছে। তাহলে এইবার এখানে দেখলে কত 27, আর এখানে কত আছে 3, তাহলে কত দেবে প্লাস চিহ্ন 9 দিয়ে অবশ্যই, আর x³ আছে তাহলে x² দিয়ে গুণ করছি, তাহলে 3 নং 27 x আর x² গুণ করলে x³ মাইনাস, তাহলে কত হচ্ছে দেখো 9 × 9 x² হলো, এটা প্লাস গেল মাইনাস গেল, হলো, এটা কেটে গেল, তাহলে কত নামলো দেখো +9x² প্লাস 0 প্লাস 2, এটা নামলো। এইবার তাহলে কত দেখো এখানে আবার প্লাস, তাহলে আবার প্লাস দাও, এখানে 9 আছে, এখানে কত আছে 3, তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 9 হবে 3, 3 × 3 = 9 আর x, তাহলে দেখো প্লাস 3 × 3 = 9 x² মাইনাস ওইটা দিয়ে এটাকে এইটা দিয়ে এটাকে গুণ করো আবার -3x, বুঝতে পারছো কি? এই নতুন যেটা করছি সেটা দিয়ে কিন্তু গুণ করছে এই বাঁদিকের যেটা। তাহলে আবার এখানে তোমার কত হচ্ছে, তাহলে প্লাস চিহ্ন পাল্টে দাও, এটা আবার কেটে গেল, তাহলে +3, তোমরা নাও কাটতে পারো এটা, ঠিক আছে, আর কাটা করতে গিয়ে অভ্যাস হয়ে গেছে আমার, তাই +2 নামলো, ঠিক আছে। এবার দেখালো কত হচ্ছে 3x, এখানে কত 3x, তাহলে এখানেও 3x এখানেও 3x, তাহলে আমার শুধু +1 দিলেই হবে, তাহলে +3x - 1, তাহলে এখানে তোমার প্লাস করে দাও, এটা চিহ্ন পাল্টে দাও, এটা হয়ে গেল, তাহলে এইটা সমান সমান কেটে গেল, এটা কত হচ্ছে +3, ঠিক আছে। তাহলে এবার তোমার পুরো অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো এই অঙ্কটা তুমি এই শূন্যগুলো না নিয়েও করতে পারতে, কিন্তু তোমাকে এই সংখ্যাগুলো রেখে ডান দিকে বারবার লিখতে হতো, ঝামেলা হতো। তো আমার এখানে কি শূন্যগুলো নিলে সুবিধা হয়, পরপর যাচ্ছে, আমার কোনো চাপের ব্যাপার নেই। তাহলে এখানে তুমি অবশ্যই তাহলে কি লিখবে ভাগফল সমান সমান কত হলো দেখো 27x³ প্লাস 9x² প্লাস তাহলে কত হচ্ছে 3x প্লাস 1, আর তাহলে ভাগ শেষ কত হচ্ছে, ভাগ শেষ সমান সমান তাহলে কত হচ্ছে +3, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল এটা। তাহলে এরপরে তোমাদের আর দুটো অঙ্ক আছে, তাহলে দুটো অঙ্কর মধ্যে তোমাদেরকে আরেকটা অঙ্ক করে দিই। এইবার দেখো তাহলে পরে তাহলে কি অঙ্ক বলেছে হলো 8-এর 3 নম্বর অঙ্কটা দেখো 63x² - 9x - 20, এটাকে এত দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে চলো একই রকম, আমাদের কোনো কি কঠিন লাগছে তো তোমাদের, কঠিন কোনো ব্যাপার নেই তোমাদের, এটা 9x² প্লাস হলো 5, সরি তারটা দিতে হয়ে গেল, তাহলে 63x² মাইনাস হলো কত 19x আর হলো -20 দিয়ে দিলে হলো। এবার তাহলে কত এখানে দেখো 63, এখানে কত আছে 9,
তাহলে 7 এক্স স্কোয়ার আছে, কোনো ব্যাপার নেই। তাহলে এক্স স্কোয়ার যখন আছে তাহলে আমি এখানে কিন্তু 7 দিয়ে গুণ করে দিলে তাহলে 7 নং 63 এক্স স্কোয়ার। পরেরটা কত আছে দেখো, কত আছে এখানে, এইখানে কিন্তু আমরা একটা শূন্য ধরে নিলে সুবিধা হতো, সব থেকে বেশি সুবিধা হতো কিন্তু, ঠিক আছে। শূন্য ধরে নিলে দেখো এখানে এই এক্স এর ঘাতটা কিন্তু এই কত আছে, এক্স এর মাথার উপরে স্কোয়ার, এখানে কত একটা শূন্য ধরে নিতে হতো। আচ্ছা নতুন করে করি, তোমাদেরকে করি। তাহলে ভাজকে আছে এক্স স্কোয়ার প্লাস 0 প্লাস 5 দিলাম। এইখানে দেখো 63 এক্স স্কোয়ার মাইনাস 19x মাইনাস 20 দিলাম। 7 দিয়ে গুণ করে দাও, তাহলে 7 নং 63 এক্স স্কোয়ার আর 7 0 0, তাহলে প্লাস 0 আর হলো কত হচ্ছে 5 7 35। দেখো এটা চেঞ্জ করো, এটা আমার 0 আছে, চেঞ্জ না করলেও হয়, এটা প্লাস চেঞ্জ করো, তাহলে কত নামলো মাইনাস 19x, আর এখানে কত প্লাসে মাইনাসে, দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে অন্য জায়গায় ইয়ে করে দাও, গুণ করে দাও। তাহলে 35 থেকে 20 বাদ দাও, তাহলে কত হচ্ছে 15। তাহলে কে বড়, তাহলে 15 তো নামবেই, কে বড় 35, ব্যাস হয়ে গেল। তাহলে এটা তোমার ভাগফল। তাহলে এবার তুমি কি লিখবে এখানে, তাহলে অতএব ভাগফল সমান সমান 7 আর ভাগশেষ সমান সমান কত মাইনাস 19x মাইনাস 15। ও সরি 35 বড় ছিল, তোমাদের একটু মিস্টেক হয়ে গেছে। 35 যেহেতু বড় ছিল তাহলে 35-এর চিহ্ন কি আছে, প্লাস আছে, প্লাসটা বসাতে হবে কিন্তু। তাহলে এখানে তোমাদের এইটাও চেঞ্জ হবে, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমাদের আজকে লাস্ট অঙ্ক, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক করি। তাহলে 4 নম্বরটা দেখো, এইটাকে এটা দিয়ে ভাগ করতে বলেছে। দেখো পরপর সাজানোই আছে, এখানেও সাজানো আছে, তাহলে এখানে কোনো চাপ নেই। তাহলে 4 নম্বর অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3, এইখানে তাহলে তোমাকে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13 করতে বলেছে। দেখো মিল এখানে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স দিয়ে গুণ করো, তাহলে এক্স কিউব, তাহলে প্লাস 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 3x স্কোয়ার প্লাস 3x, যেহেতু পরপর ঘাতগুলো সাজানো আছে, এখানেও আছে এখানেও আছে। দেখো এটা চিহ্ন চেঞ্জ করো, এটা চিহ্ন চেঞ্জ করো, এটা কেটে গেল। এইখানে দেখো তাহলে মাইনাস, এটা মাইনাস, মাইনাসে কি হয় প্লাস, তাহলে অন্য জায়গায় যোগ করো, 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4, তাহলে 4x স্কোয়ার, কে বড় আছে 3, তার চিহ্ন বসে দাও। এটা দেখো মাইনাস মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হয়, তাহলে 8 আর 3 কত হচ্ছে 11x, তাহলে বড়কে এটা মান বসে দাও। এরকম করে যদি করো, সাধারণত এটা মাইনাসে প্লাস মাইনাস এরকম করা যায় না, কিন্তু এটা যদি মনে রাখো তাহলে তোমাদের কোনোদিন অঙ্ক ভুল হবে না। -13, যারা তোমাদের বীজগণিতে একটু বুঝতে অসুবিধা হয়, প্লাস মাইনাসে গন্ডগোল হয় সেটা। তাহলে এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস অবশ্যই দিয়ে গুণ করতে হবে, তাই তো। আর কি দেখো 4 দিয়ে গুণ করো, তাহলে 4 দিয়ে এটাকে গুণ করছি, মাইনাস 4x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 4 12x আর হলো মাইনাস হচ্ছে কত 12, ঠিক আছে। তাহলে এটা প্লাস করো, এটা প্লাস করো, আর এটা প্লাস করো, এটা তো কেটে গেল। এইখানে দেখো 12 আর 11 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 12 থেকে 11 বাদ দিলে x, কিন্তু কে বড় প্লাস, তাহলে 12 বড়, 12 প্লাস চিহ্নটা বসিয়ে দিলে, ঠিক আছে। আর তাহলে এইখানে তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এইটা মাইনাস এটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 1 হবে, বিয়োগ করো 13 থেকে 12 বাদ দাও 1, কে বড় এখানে 13, তাহলে 13 চিহ্ন মাইনাস, কোনো দিন ভুল হবে না তাহলে বলতে, ঠিক আছে। তাহলে অতএব তোমাদের কি হলো, তাহলে ভাগফল তোমাদের হলো দেখো x-4 আর ভাগশেষ এসে হলো তোমাদের হলো কত x-1, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই তো হলো। এরপরে আমাদের ফার্স্ট ইউনিটে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কী কী প্রশ্ন আসতে পারে, আমরা প্রশ্নবিচিত্রা এটাও আমরা সলভ করব, আর কি কি আসতে পারে এটা তার মডেল কোশ্চেন পেপার কিন্তু একটু আমরা আলোচনা করব। আর বিগত পরীক্ষাগুলোতে স্কুলে কি কি প্রশ্নগুলো এসেছে ক্লাস 8-এর, এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো আর দেখতে থাকো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।